নিজের কাপড় নিজে ধোয়, নিজের টুপি নিজে ধোয়, নিজের লুঙ্গি নিজে ধোয়, নিজের পাক নিজে করে, নিজের রুম নিজে ঝাড়ু দেয়, নিজের বিছনা নিজে করে, আবার গাদার মতন খাটে। জীবনটা বড় কষ্টের। ও মুসলমান আছে না নয়? কথা বলো আছে না নয়? অতএব আমি আজকে বলে দিতে চাই, বরুড়ার মুসলমান আল্লাহর বান্দিরা ভালোভাবে লক্ষ্য করো। মুসলিমাত যাদের স্বামী বিদেশে, তোমাদের লজ্জা স্থানের হেফাজত তোমারই করতে হবে। যেহেতু তোমার স্বামী এত কষ্ট করে, আল্লাহর বান্দি তোমার জন্য টাকা পাঠায়। বাংলাদেশে একটা যুবক আল্লাহর গোলাম মাত্র 12,000 টাকা বেতন পায়, নিজের হাতে সুন্দর ব্যবহার করে, সুন্দর নিজের হাতে বাজার করে, এরপরে সুন্দর তার জীবন চালায়। কিন্তু তোমার ওই স্বামী কত কষ্ট করে আল্লাহর বান্দি বিদেশের জমিনে কামাই করিয়া, মাথার ঘাম পায়ে ফেলাইয়া, রক্তকে পানি বানাইয়া টাকা কামাই কইরা পাঠায়। কয়েকদিন আগে একটা ভিডিও শুনলাম, 2.5 মাসে মোটামুটি টাকা পাঠাইছে 2 লাখ। কয় লাখ? 2 লাখ। স্ত্রীকে প্রশ্ন করলো, তোমার এই টাকাগুলি কোথায় ব্যয় করেছো? কয় তোমার মায়ের ঔষধ লাগে প্রতিদিন। কয় আমার মার কয়দিন ঔষধ লাগে? তুমি এখন কোথায় আছো? কয় বাবার বাড়ি। কয় গেছো কোন মা অসুস্থ রাইখা? উনি ডাক দিয়া বলে, তোমার এত অসুস্থ মায়ের কাছে এত টাকা সম্ভব নয়। আমি এমন মহিলাদেরকে বলবো, ও আল্লাহর বান্দি, তোর স্বামী যদি বাড়ি থাকতো, নিজে কাম কইরা খাওয়াইতে, পাক কইরা খাওয়াইতে, জামা কাপড় ধুইয়া দিতে, বিছনা কইরা দিতে, রাতের বেলা আদর করতে, শরীর টিপা দিতে, পা টিপা দিতে, মাথায় তেল মালিশ করে দিতে। আজকে তোর স্বামী এত কষ্ট করে টাকার জন্য। আল্লাহর বান্দি, অতএব নিজের যৌবনকে, নিজের রূপ লাবণ্যকে অন্য কাউকে দেখাবা না। আজকে তোমার স্বামী দেখবে না, কিন্তু কালকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ভিডিও ফুটেজ ছেড়ে দিবে, তখন স্বামীও দেখবে। ঠিক না বে ঠিক? কথা কও। এই জন্য বলবো, না মানা, তোমার ডাইনে আল্লাহ, তোমার বামে আল্লাহ, তোমার সামনে আল্লাহ, তোমার পিছনে আল্লাহ, তোমার উপরে আল্লাহ, তোমার নিচে আল্লাহ, সব দেখে কি দেখে না? জোরে আওয়াজ দিয়া বলো। অতএব আল্লাহর গোলাম সবার জন্য নসিহত, সবার জন্য বড়দের পক্ষ থেকে নসিহত। জবানের হেফাজত কর, কামিয়াব হয়ে যাবি, অন্যথায় কামিয়াব হওয়া সম্ভব নয়। ঠিক না বে ঠিক? কথা কও। এ বাবাজি, আল্লাহ